আসসালামু আলাইকুম। বর্তমান প্রাথমিক শিক্ষা এটা হচ্ছে একটা মূল ভিত্তি, যেটা শিক্ষার মূল ভিত্তি হয় প্রাইমারি লেভেল থেকে। সেই দিকে লক্ষ্য রেখে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের ক্লাস নিতে চাই। প্রত্যেকটা ভিডিও ইউটিউবে আপলোড হবে, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ইউটিউবে ক্লাসগুলো যাবে। এগুলোকে অবশ্যই এমন সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যাতে করে তোমরা ভালোভাবে বুঝতে পারো। আজকের এই বিষয় হচ্ছে গুণ। প্রথম অধ্যায়। এই গুণটা কাকে বলে আগে আমরা বুঝবো যে গুণ কাকে বলে। গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত সংক্ষিপ্ত যেভাবে প্রকাশ করা হয়, যোগের সংক্ষিপ্ত রূপকে আমরা গুণ বলবো। কারণ একটা উদাহরণের সাহায্যে আমরা দেখি, এখানে যদি আমরা লিখি 10 গুণ 5, 10 গুণ 5, এটাকে আমরা গুণ কেন বলবো? যে যোগের সংক্ষিপ্ত রূপ। যোগের সংক্ষিপ্ত রূপ বলতে এখানে 10 আছে, এখানে আছে 5, তার মানে এখানে 10 যোগ 10 যোগ 10 যোগ 10, 1 2 3 4 যোগ 10, তাহলে কত হলো? 5টা। 1 2 3 4 5। এই পাঁচটা আমি এইভাবে এক এক করে করে যোগ না করে এটাকে সংক্ষিপ্ত রূপে আমি এখানে গুণ করে দিলেই, এই 5-এর সাথে 10 গুণ করে দিলেই গুণফল যা বেরোবে, এইগুলো যোগফলও তাই বেরোবে। তাহলে গুণটা হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ। যোগের সংক্ষিপ্ত রূপকেই গুণ গুণ বলে। এখন বুঝতে হবে যে এই যে যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলে, এই গুণের আবার কিছু নিয়ম আছে, যেগুলোকে আমরা বলবো যে কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলো হলো, এখানে এক একটা নাম এক একটা দেওয়া হয়। এটাকে দেওয়া হয় গুণ্য। গুণ্য প্রথম যেটা দিয়ে, যে যা দিয়ে গুণ করা হয়, যেটাকে গুণ করা হয় সেটাকে হচ্ছে গুণ্য। আর যা দিয়ে গুণ করা হয় সেটা হচ্ছে গুণক। গুণক। এবং এইটা গুণ করে যে ফলটা বের হবে সেটা হচ্ছে গুণফল। তাহলে আমরা বুঝতে পারলাম যে গুণ্য, গুণক এবং গুণফল। গুণ্য, গুণক এবং গুণফলটা কি? গুণ্য হচ্ছে এখানে যেটা যা গুণ করা হবে সেটা হচ্ছে গুণ্য। এবং যাকে দিয়ে গুণ করা হবে, যেমন 5 দিয়ে গুণ করা হবে 10কে, তাহলে 5 দিয়ে গুণ করা হবে 10কে, যা দিয়ে গুণ করা হবে সেটা হচ্ছে গুণক। এবং এর যেটা 5 10কে এখানে 50 লিখলাম, এই যে 50টা যে ফলটা বার হলো এটা হচ্ছে গুণফল। তাহলে আমরা বুঝলাম যে গুণ্য কাকে বলে, গুণক কাকে বলে এবং গুণফল কাকে বলে। গুণ এবং গুণক এবং গুণফল। এবং আরো একটা আছে যে গুণ, গুণের যে চিহ্ন আমরা গাণিতিকভাবে প্রকাশ করি, এটাকে গুণ চিহ্ন। এটা হচ্ছে গুণ চিহ্ন। এটা গুণ চিহ্ন আমাদের গাণিতিক চিহ্ন। গুণের আরো একটা শর্ত আছে। গুণের আরো একটা শর্ত হচ্ছে কি, যা দিয়ে যদি 1 দিয়ে গুণ করা হয় কোনো কিছু, তাহলে তার ফল অপরিবর্তিত থাকে। যদি এখানে 10 কিংবা 15 দিয়ে যদি 1 দিয়ে গুণ করা হয়, তাহলে এটা অপরিবর্তিতই থাকবে। 15কে 15ই থাকবে। তাহলে যদি আমাদের গুণের ভিতরে যদি 1 দিয়ে গুণ করা হয়, তাহলে সেই ফলটা অপরিবর্তিত থেকে যাবে। আর 2 নম্বর হচ্ছে, যদি আমাদের এই 15 গুণ শূন্য দিয়ে যদি আমরা গুণ করি কোনো কিছু, তাহলে সেটার ফলাফল দাঁড়াবে 0, তাহলে সেটা থাকবে 0। তাহলে আমরা শিখলাম যে গুণ কাকে বলে। গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপকেই গুণ বলে। আর গুণ্য কাকে বলে? যা গুণ করা হয়। গুণ্য হচ্ছে যাকে গুণ করা হয় তাই হচ্ছে গুণ্য, এবং যা দিয়ে গুণ করা হয় সেটা হচ্ছে গুণক। তাহলে গুণ্য, গুণক এবং লাস্ট পর্যায়ে এসে যে ফলটা প্রকাশ পায় সেটা হচ্ছে গুণফল। তাহলে আমরা বুঝলাম গুণ্য, গুণক এবং গুণফলটা কি। তাহলে আশা করি এই বিষয় ক্লিয়ার। আর গুণের সাংকেতিক চিহ্ন হচ্ছে এটাই গুণ। আর আরো একটা শর্ত হচ্ছে, যেটা গুণের ক্ষেত্রে যদি 1 দিয়ে যদি কোনো কিছু গুণ করা হয়, সেটা ফল অপরিবর্তিত থাকবে। 1 দিয়ে যাকে গুণ করা হবে সেটা অপরিবর্তিত থাকবে, এবং 0 দিয়ে যদি গুণ করা হয় তাহলে সেটা 0ই থেকে যায়। আমরা সূত্রগুলো দেখব, যে আসলে গুণ্য, গুণক এবং গুণফলের সূত্রগুলো দেখব, তাহলে আমরা অবশ্যই ক্লিয়ার হয়ে যাব। তাহলে আমরা এখন যদি দেখি,
আমরা এখন লিখতে থাকি যে গুণ্য সূত্রটা কি, গুণ্য, গুণক এবং গুণফলের সূত্রটা কি। এই সূত্রগুলো আমরা খুব সহজে যেটাকে বুঝবো যে গুণ্য, যাকে গুণ করা হয়, যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে, গুণ্য বলে। আর গুণক কাকে বলে? গুণক যা দিয়ে গুণ করা হয়, তাকে গুণক বলে, গুণক বলে। গুণফল কাকে বলে? গুণফল গুণ্য এবং গুণক গুণ করে যে ফল পাওয়া যায় তাকে গুণফল বলে। তাহলে আমরা খুব সহজে বলতে পারি যে গুণ্য কাকে বলে? যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। গুণক কাকে বলে? যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে। এবং গুণফল গুণ্য এবং গুণকের গুণ্য এবং গুণক গুণ করে যে ফলটা পাওয়া যায় সেটা হচ্ছে গুণফল। আমরা খুব সহজে আমরা দেখছিলাম যে আসলে একটা উদাহরণের সাহায্যে দেখছিলাম যে কিভাবে করা যায়। যদি এখানে উদাহরণের সাহায্যে আমরা বলতে পারি যে এখানে যদি 10 থাকে গুণ 4, তাহলে এটা আমরা যাকে গুণ করব, যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। তাহলে এইটা গুণ করা হবে, তাহলে এইটা যদি গুণ করা হয় তাহলে এইটা হচ্ছে গুণ্য। আর গুণ করব কোনটা দিয়ে? গুণ করব 4 দিয়ে, তাহলে এটা হচ্ছে গুণক। আর 4 10 40, এইটা হচ্ছে এই যে গুণ্য এবং গুণক এই দুইটা মিলিয়ে যে আমরা যে ফলটা পালাম 40, আমাদের এইটা হচ্ছে গুণফল। তাহলে আমরা ক্লিয়ার হলাম যে গুণ্য কাকে বলে, গুণক কাকে বলে এবং গুণফল কাকে বলে। গুণ্য, গুণক এবং গুণফল আমরা ক্লিয়ার করলাম। এখন আমরা সূত্র বুঝবো। হ্যাঁ, এটাকে আমরা ক্লিয়ার করি। এখন এবার সূত্রটা দেখতে হবে। আগে আমরা গুণফল থেকে শুরু করি। আমরা গুণফলটা পাইলাম কিভাবে? আমরা গুণফলটা পাইলাম গুণ্য এবং গুণকের গুণ করে যে ফলটা পেলাম সেটা হচ্ছে গুণফল। তাহলে আমরা গুণফলের সূত্র কি? গুণ্য গুণ গুণক, এই দুইটা মিলিয়ে সম্মিলিতভাবে আমরা পেলাম গুণফল। এবং এখন যদি আমরা বের করতে চাই যে গুণকটা কি, গুণকটাকে বের করব। আমরা যদি গুণকটা বের করি তাহলে খুব সহজে বের করতে পারবো। এইখানে গুণকটা যদি আমরা বের করি তাহলে থাকবে গুণফল এবং গুণ্য। গুণক যদি বের করতে চাই তাহলে থাকবে গুণ্য এবং গুণফল। সবসময় আমরা গুণক যদি বের করতে চাই তাহলে গুণফল ভাগ গুণক যদি বের করতে চাই তাহলে গুণফল ভাগ গুণ্য দিতে হবে। গুণফল ভাগ গুণ্য দিলেই আমাদের বেরিয়ে যাবে। যেমন আমরা এক্সাম্পলের সাহায্যে বুঝি। এখানে আমাদের গুণফল হচ্ছে 40, আমাদের চাইছে কি? গুণক। তাহলে আমাদের চাইছে হচ্ছে গুণক হচ্ছে 4 আর গুণ্য হচ্ছে 10। তাহলে এখানে যদি ভাগ 10 দিই তাহলে 4 10 40, এই 4 বেরিয়ে গেছে গুণক। তাহলে গুণক বের করতে গেলে গুণফল ভাগ গুণ্য। আর গুণ্য সূত্র হচ্ছে গুণফল ভাগ গুণক, গুণফল ভাগ গুণক। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে গুণ্য, গুণক এবং গুণফলের সূত্রগুলো আমাদের ক্লিয়ার হলো। 1 নম্বর অঙ্কটা দেখো।
1 নম্বর অঙ্কে বলতেছে যে একটি মোবাইলের দাম ৮৫৩৬ টাকা হলে ৯৭২টি মোবাইলের দাম কত? একটি মোবাইলের দাম ৮৫৩৬ টাকা। একটি মোবাইলের দাম ৮৫৩৬ টাকা হলে ৯৭২টা মোবাইলের দাম কত? এটা হচ্ছে 1 নম্বর প্রশ্নটা। 1 নম্বর প্রশ্নটা মিলিয়ে নাও। খুব সহজভাবে আমরা বুঝবো। আমরা আগে বেসিকটাকে ক্লিয়ার করব যাতে করে একেবারে পরিষ্কার হয়ে যায়, এই এক ভিডিওতে একটা অধ্যায় যেন ক্লিয়ার হয়ে যায়, সেইভাবে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা দেখা যাচ্ছে কি বলছে 1 নম্বর প্রশ্নে, 1 নম্বর প্রশ্নে বলছে যে একটি মোবাইলের দাম ৮৫৩৬ টাকা হলে ৯৭২টি মোবাইলের দাম কত? তাহলে আমরা এখানে দেখব একটি মোবাইলের দাম ৮৫৩৬ টাকা। ৮৫৩৬ টাকা। একটি মোবাইলের দাম ৮৫৩৬ টাকা হলে ৯৭২টি মোবাইলের দাম কত? ৯৭২টি মোবাইলের দাম ৮৫৩৬ গুণ ৯৭২ টাকা। তাহলে আমরা এটাকে খুব সহজভাবে করব। এখন এখানে দেখা যাক ৮৫৩৬ গুণ হচ্ছে ৯৭২। আমাদের এটাকে গুণ করতে হবে, আর এটাকে গুণ করতে হলে আমি আরো একটু উপরে নিই যাতে করে বুঝতে পারে সহজে লেখা দেখা যায়। এখানে ৮৫৩৬ গুণ ৯৭২। এখন আমাদের এই ধরনের গুণের ক্ষেত্রে আমরা করব কি, আমাদের প্রথম ডাইন দিক থেকে করতে করতে বাম দিকে চলে আসবে। এখানে যে গুণকের ঘর আছে, এখানে ডাইন দিক থেকে করতে করতে আমরা বাম দিকে আসবো। উপর থেকেও আমরা ডাইন দিক থেকে করতে করতে বাম দিকে আসবো। এটা হচ্ছে আমাদের গাণিতিক নিয়ম। তাহলে আমাদের প্রথম আছে কত? ২। ২ দিয়ে আমরা এই সব উপরের সবগুলো আমরা গুণ করব। উপরের সবগুলো গুণ করব, তাহলে কত হবে? এখানে দেখা যাক ৬ দুগুণ ১২, ২ হাতে ১, ৩ দুগুণ ৬ আর ১ ৭, ৫ দুগুণ ১০, ১০-এর ০ হাতে ১, ১ থাকলো, তারপরে এর পাশে কত? ৮, ৮ দুগুণ ১৬ আর ১ হাতের ১, তাহলে কত হলো? ১৭। তাহলে আমরা প্রথমে এই গুণকের এই ডাইন দিক থেকে ২ দিয়ে আমরা এদিক দিয়ে ডাইন দিক দিয়ে প্রত্যেকটারে গুণ করে আসলাম। প্রত্যেকটারে গুণ করে আমাদের এই বেরোলো। তারপরে আমরা কি করব? দ্বিতীয়টায় যাব। দ্বিতীয় হচ্ছে ৭। তাহলে আমরা গুণের নিয়মে যখন আমরা দ্বিতীয় লাইনে যাব তখন আমাদের এক ঘর শূন্য দিতে হবে। আগে আমরা অবশ্যই কাটা দিতাম, সেই কাটার চিহ্নটা এখন আর দেওয়া হয় না, এখন শূন্য দিতে হয়। তাহলে এখন ৭ দিয়ে আবারও এই প্রথম থেকে শুরু করে প্রত্যেকটারে ডাইন দিক থেকে বাম দিকে গুণ করতে করতে চলে আসবে। তাহলে ৬ ৭ ৪২, ৪২-এর ২ হাতে ৪, ৪২-এর ২ থাকলে হাতে ৪, ৩ ৭ ২১, ২১ আর ৪ ২৫, ২৫-এর ৫, ২৫-এর ৫ হাতে থাকলো ২, ৫ ৭ ৩৫, ৩৫ আর ২ ৩৬, ৩৭, ৩৭-এর ৭ হাতে থাকলো ৩, ২৭ ৫৬ আর ৩ ৫৯। এখন আমরা যখন তৃতীয় নম্বরে যাব, তৃতীয় ১ ২ ৩, যখন আমরা তৃতীয় নম্বরে যাব তখন আমাদের ২ ঘর শূন্য দিয়ে ফিল আপ করতে হবে। ২ ঘর শূন্য দিয়ে ফিল আপ করলাম। তাহলে আমাদের তৃতীয় নম্বর থেকে আবারও সেই প্রথম থেকে শুরু করে, প্রথম ডাইন দিক থেকে শুরু করে বাম দিকে চলে আসবো। এখানে ৬ নং ৫৪, ৫৪ ৪ হাতে ৫, ৩ নং ২৭, ২৭ আর ৫ ২৭ আর ৩২, ৩২-এর ২ হাতে ৩, ৫ নং ৪৫ আর ৩, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৮-এর ৮ হাতে থাকলো ৪, ৮ নং ৭২, ৭২ আর ৪, ৭২ আর ৪, ৭২ আর ৪, ৭২ ৭৩ ৭৪ ৭৫ ৭৬। এখন
এগুলোকে আমরা যোগ করে দেব। এগুলোকে আমরা কি করব, যোগ করে দেব। তাহলে যোগ করলে এখানে 2 7 আর 2 9 5 আর 4 9 7 আর 7 14 আর 2 16 6 হাতে 1 16 6 হাতে 1 8 আর 1 9 9 আর 9 18 আর 1 19 19 9 হাতে 1 6 5 11 আর 1 12 2 হাতে 1 7 আর 1 8। তাহলে আমাদের এইটা হচ্ছে, এটাই হলো আমাদের উত্তর। 1 নাম্বার যে অঙ্কটা করব সেটা হচ্ছে গুণ অঙ্ক। 1 নম্বরে এখানে আছে 4 ডিজিটের একটা অঙ্ক। এই 4 ডিজিটের একটা অঙ্ককে আমরা প্রথমে ডাইন থেকে শুরু করে বাম দিকে এবং নিচের ক্ষেত্রেও গুণকের ক্ষেত্রেও আমরা প্রথম ডাইন দিক থেকে বাম দিকে চলে আসবো। তাহলে আমরা শুরু করি। এখানে আছে 5 দিয়ে আমরা এখান থেকে পুরোটাই চলে আসবো। 5 ছক 30 শূন্য হাতে 3 4 5 20 আর 3 23 3 হাতে 2 3 5 15 2 17 17 7 17 7 হাতে 1 5 40 আর 1 41। এখন আমাদের এখানে দ্বিতীয় ডিজিট, তাহলে দ্বিতীয় ডিজিটের অঙ্ক করতে গেলে এক ঘর শূন্য দিয়ে বাদ দিতে হবে। 4 ছক 24 4 হাতে 2 4 4 16 আর 2 17 7 হাতে 1 3 4 12 আর 1 13 3 হাতে 1 4 32 আর 1 33। এখন 3 নাম্বার ডিজিটের অঙ্ক করব। 3 নাম্বার ডিজিট যদি করতে হয় তাহলে আমাদের প্রথমে দুইটা ঘর আছে, প্রথমে দুইটা ঘর শূন্য দিয়ে ফিল আপ করবো। তাহলে 5 ছক 30 শূন্য হাতে 3 4 5 20 21 22 23 3 হাতে 2 3 5 15 2 17 7 হাতে 1 5 40 আর 1 41। এখন এবার 4 নাম্বার ডিজিটের আমরা অঙ্ক করব। 4 নাম্বার ডিজিটটা যদি আমরা পাই তাহলে আমাদের এর আগে আছে কয়টা, তিনটা ঘর আমরা শূন্য দিয়ে ফিল আপ করবো। 1 2 3। এখন এখানে গুণের ক্ষেত্রে একটা নিয়ম আছে যে যদি 1 দিয়ে কোনো কিছু গুণ করতে হয় তাহলে সেই সংখ্যা অপরিবর্তিত থাকে। তাহলে এখানে 6 এর সাথে 1 গুণ করলে 6 কে 6 4 কে 4 3 কে 3 8 কে 8। এখন আমরা এগুলোকে সম্পূর্ণভাবে যোগ করে দেব। যোগ করলে এখানে 0 এখানে 4 আর 3 7 7 আর 7 14 4 হাতে 1 6 আর 1 7 আর 3 10 আর 3 13 আর 1 14 4 হাতে 1 4 1 5 7 আর 5 7 8 9 10 11 12 12 আর 3 15 15 আর 4 19 19 এর 9 হাতে 1 3 আর 1 4 4 আর 1 5 5 আর 3 8 8 আর 4 12। এইটা হচ্ছে আমাদের উত্তর। আমরা এই নিয়মে যতগুলো অঙ্ক আছে ইনশাল্লাহ বাসায় প্র্যাকটিস করব, তাহলে খুবই সহজ হবে। 2 নম্বরে বলছে 62 58 62 58 এখানেও দিচ্ছে 4 ডিজিট গুণ 60 97 60 97। এখানে একটা অঙ্ক আছে গুণের অঙ্কে, যে বললাম যে 1 দিয়ে যদি কারোর গুণ করতে হয় তাহলে সেই সংখ্যা অপরিবর্তিত থাকে। আর এই অঙ্কের ক্ষেত্রে আরেকটা আছে শূন্য দিয়ে যদি কোনো কিছু গুণ করে তাহলে শূন্যই থেকে যায়। তাহলে আমরা দেখি এই 4 ডিজিটের অঙ্কটা আমরা করব। এখানে আমরা সেই আগের নিয়মেই ডান দিক দিয়ে শুরু করব, নিচের যেগুলো গুণ করা লাগে প্রত্যেকটারই উপর থেকেও ডান দিক থেকে বাম দিকে চলে আসবো। তাহলে 27টা 56 6 হাতে 5 5 7 35 আর 5 40 40 এর 0 হাতে 4 40 এর 0 হাতে 4 7 দিন 14 14 আর 4 18 8 হাতে 1 6 7 42 আর 1 43। এখন 1 ডিজিট কমপ্লিট করলাম, এখন আছে দ্বিতীয় ডিজিট। তাহলে দ্বিতীয় ডিজিটের আগে একটা এখানে 0 দিলাম, যদিও এখানে এক ঘর আছে 0 দ্বিতীয় ডিজিটে। তাহলে 8 নং 72 এর 2 হাতে থাকে 7 5 নং 45 45 আর 7 45 46 47 48 49 50 51 52 52 2 বসাবো। 52 2 হাতে 5 9 দিন 18 আর 5 18 19 20 21 22 23 23 এর 3 হাতে 2 থাকলো
23 3 বহালে হাতে 2, তাহলে 6 নং 54 আর 2 56। তারপরে কি করব, এখন 3 নাম্বার ডিজিট, দুটো ডিজিট কমপ্লিট করলাম, এখন 3 নাম্বার ডিজিট, তাহলে এই দুটো ডিজিট যে গেল, দুটো শূন্য বহায় দিলাম। এখন এবার শূন্য দিয়ে গুণ করতে হবে প্রত্যেকটা। তাহলে গুণের অঙ্কের ক্ষেত্রে শূন্য দিয়ে কোনো কিছু যদি গুণ করা হয় তাহলে সবই শূন্য হয়। তাহলে শূন্য দিয়ে 8 এর গুণ করলে শূন্য, 5 এর করলে শূন্য, 2 এর করলে শূন্য, 6 এর করলে শূন্য। এখন হয়ে গেল। এখন এবার 3 নাম্বার ডিজিট তাহলে কমপ্লিট করলাম। এখন আছে 4 নাম্বার ডিজিট, 4 নাম্বার ডিজিটটা বাকি আছে। তাহলে 4 নাম্বারের আগে কয়টা গেল ঘর, 1 2 3, তাহলে 3টে শূন্য বহায় দেব, 3টে শূন্য বহায় দিলাম। এখন 6 দিয়ে প্রত্যেকটা গুণ করতে হবে। তাহলে 6 8 48, 8 হাতে 4, 5 6 30 আর 4 34, 4 হাতে 3, 6 2 12 আর 3 15, 5 12 আর 3 15 5 হাতে 1, 6 6 36 আর 1 37। এখন প্রত্যেকটারে যোগ করে দিব, তাহলে অ্যান্সার পেয়ে যাবে। এখানে 6 2 8 আর 2 10 এর শূন্য, হাতে 8 আর 2 10 এর শূন্য, হাতে 1, 8 আর 1 9, 9 9 আর 3 9 10 11 12 12 আর 3 15 5 হাতে 1, 4 1 5 6 5 11 11 আর 4 15 5 15 5 হাতে 1, 5 আর 1 6 6 5 11 1 6 5 11 1 হাতে 1 হাতের 1 8 আর 3 বহাই দিলাম। তাহলে এটাই আমাদের কি, এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা এইভাবেই অঙ্কগুলো করতে থাকবো। পরবর্তী ধাপের অঙ্কটা দেখ। এখন 3 নাম্বার অঙ্কটা আমরা বুঝবো। 3 নাম্বার অঙ্কটা বুঝলে আমরা 4 নাম্বার অঙ্কটাও পারবো আশা করা যায়। 3 নাম্বার অঙ্ক দেখা যাচ্ছে যে এই যে খালি ঘর রয়েছে, এই খালি ঘরগুলো আমাদেরকে পূরণ করতে হবে। সেগুলো পূরণ করতে হবে কিভাবে আমরা দেখি। আমরা আগের নিয়মেই যেভাবে গুণ করেছি ওইভাবেই গুণ করব, এবং গুণ এবং যোগের মাধ্যমে আমরা খালি ঘরগুলো খুব সহজেই পূরণ করতে পারবো। তাহলে দেখা যাক, এখানে ফাঁকা ঘর আছে, এখানে আছে 7, এখানে আছে 3। তাহলে আমরা দেখব যে এই 3টা আসে কতবার পর্যন্ত পড়লে। আমরা যদি এখানে পড়ি 7 7 7 দুনো 14, 3 7 21 আসে না কিন্তু, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49 তাও আসে না, 27টা 56 তাও 6 হয় আসে না, 7 9 63। তাহলে যদি আমরা এখানে 9 দিই, 7 9 63 63 3 মিলে গেছে কিন্তু। 7 9 9 পর্যন্ত পড়ি, 7 9 63 63 3 আমাদের মিলে গেছে। তাহলে হাতে থাকে 6, তাহলে 7 7 49 আর 6 49 50 51 52 53 54 55 55 5 হাতে থাকে কত, হাতে থাকে 5। তাহলে 5 7 35 আর 5 40, 40 শূন্য, 40 শূন্য হাতে থাকে 4, 5 7 35 35 আর 4 39, 39 এখানে কিন্তু 9 দেওয়া আছে। তাহলে এখানে ফাঁকা ঘরে কত হবে, 3, ফাঁকা ঘরে 3 হবে, কারণ যদি এদিকে আর সংখ্যা নাই তাহলে আমরা ফিল আপ করে ফেললাম। তাহলে ওপরের ঘরও ফিল আপ করলাম, এখানে ফিল আপ করলাম, তাহলে এটা হলো 3। এখন অঙ্কের নিয়ম অনুযায়ী এখানে তো 1 শূন্য আছে, যখন আমরা দ্বিতীয় ডিজিটে আইছি তখন কিন্তু 1 শূন্যই গেছে। যদি একটা ঘর খালি আছে, একটা দ্বিতীয় 1 ঘর শূন্য দিয়ে আমরা বাদ দিয়ে দিয়েছি। তাহলে এখন এখানে দেখি 7 9 63 3 হাতে 6, 7 7 49 আর 6 49 50 51 52 53 54 55 5 হাতে কত 5, 5 7 35 আর 5 40, 40 শূন্য, 40 কত শূন্য। তাহলে হাতে 4, 5 7 35 আর 4 39। দ্বিতীয় ঘর কিন্তু ফিল আপ করাই ছিল, তাহলে দ্বিতীয় ঘরে মিলে গেল। তাহলে আমরা এখন 3 নাম্বার ঘরে আসি। 3 নাম্বার ঘরে যদি থাকে আমাদের এখানে কত, 3 নাম্বার ডিজিটের আগে দুইটা ঘর ছিল, 1 2 3। তাহলে আমরা 2টা ঘর শূন্য দিয়ে ফিল আপ করলাম, 2টা ঘর বাদ দিলাম শূন্য দিয়ে। তাহলে এখন এখানে আমাদের যদি দিতে হয়, এখানে আছে কত 4, এখানে আছে 4। তাহলে এখানে আমরা কত দিলে এই 4 পর্যন্ত যাব, 9 কে 9 9 2 18, 3 9 27, 4 9 36, 5 9 45, 6 9 54,
হ্যাঁ, 6 পর্যন্ত করলে আমাদের হচ্ছে 6 নং। এখানে যদি আমরা 6 দিই তাহলে 6 নং 54, 54 4 দেখে এখন মেলে কিনা। 6 নং 54, 54 4 হাতে 5, 6 7 42 আর 5 42 43 44 45 46 47 47। তাহলে এখানে আবার ঘর আছে, তাহলে 47 এর এখানে যদি 7 দিই, 47 এর যদি 7 দিই তাহলে এখন মেলে কিনা দেখি। হাতে থাকে কত 4, 5 36 আর 4 34, 34 এর 4 হাতে 3, 5 36 আর 3 33। তাহলে কিন্তু মিলে গেছে। তাহলে আমরা এখানকার ঘরও ফিল আপ করতে পারলাম, এখানকার ঘরও ফিল আপ করতে পারলাম। আচ্ছা, তাহলে এখন আমরা যোগ করে দিই, যোগ করে দেখি মেলে কিনা। এখানে আছে 3, এই 3 যোগ করে 3, 5 আর 3 8, 5 আর 4 9, 9 আর 7 9 10 11 12 13 14 15 16, 16 আর 6 22, 22 এর 2 হাতে কত থাকলো 2, 2 আর 1 3, 3 4 আর 3 7, 7 আর 9, 7 আর 9 কত 9 10 11 12 13 14 15 16, 16 আর 3 19, 16 আর 3 কত 19। তাহলে 19 এর এখানে কত বসালাম 9 হাতে 1, 3 আর 3 6 আর 3 9 আর 1 10 শূন্য। এদিকটা সব ঠিক আছে। তাহলে আমাদের এখন হয়ে গেল উত্তর। আশা করি আমরা এইটা যদি বুঝে থাকি তাহলে আমরা 4 নম্বর অঙ্কটাও করতে পারবো ইনশাল্লাহ। এখন 4 নম্বর অঙ্কটাই করব, করে দেখাবো। আমরা এখন এই অঙ্কটা করব। এই অঙ্কটা এই গুণ অঙ্কটা করব, আমরা আগে মুছে দিলাম। তাহলে এটাকে আমরা 3 নম্বরটা অঙ্ক করছি, আমরা এখন করব 4 নম্বর। 4 নম্বরের অঙ্কের ক্ষেত্রে এখানে বলা হয়েছে আমরা সে আগের নিয়ম অনুযায়ী করব, প্রথম থেকে শুরু করব। তাহলে 3 ছাতা 21, 21 এর 1 হাতে 2, 7 দুগুণে 14 আর 2 16, 16 6 হাতে থাকে কত 1। এখন হাতের 1 দিয়ে এখানে কত হলে শূন্য শূন্য বসানো যাবে, তাহলে আমরা গুনবো। এখানে কাউন্টিং করতে থাকবো যে 7 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49। তাহলে যদি 7 পর্যন্ত যাই, 7 7 কত হয় 49। আর ওদিকে হাতের 1, হাতের 1 তাহলে 49 আর 1 50। তাহলে আমরা ধরতে পারলাম যে এখানে যদি আমরা 7 বহাই দিই তাহলে 7 7 49 আর হাতের 1 50, 50 এর শূন্য হাতে 5, হাতে 5 থাকলো। 7 7 49 আর 5 49, 50 51 52 53 54, 54 4 হাতে 5, হাতে 5 7 7 49 আর 5 54। তাহলে প্রথম শেষ, প্রথম ধাপ শেষ করলাম। এখন কি হলো দ্বিতীয় নম্বরে আসলে, দ্বিতীয় নম্বরে আমরা যদি করি তাহলে এখানে এক ঘর এই ডিজিট অনুযায়ী এটা দ্বিতীয় ডিজিটে আইছি, এই কারণে এক ঘর শূন্য দিয়ে বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে যদি আমরা করি গুণ করতে করতে যাই তাহলে 3 6, এই 6 দিয়ে প্রত্যেকটারই গুণ করতে হবে। প্রত্যেকটারই যদি গুণ করা হয় তাহলে 3 6 18, 18 8 হাতে 1, 6 দুগুণে 12 আর 1 13, 3 13 3 হাতে 1, 6 7 42 আর 1 43, 43 এর 3 হাতে 4, 6 7 42 আর 4 46, 46 এর 6, 46 এর 6 হাতে 4, 6 7 42 আর 4 42 43 44 45 46, 46 এখানে 6 আছে তাহলে 4 বহাই দিলাম, 4 বহাই দিলাম, তাহলে হয়ে গেল 46। তাহলে ঘর কিন্তু পূরণ হয়ে গেল। এখানে 8 আর এখানে 4। তাহলে এখন 3 নাম্বার ঘর 3 নাম্বার ডিজিটের অঙ্কে আসবে। অঙ্ক করব এখন 3 নাম্বার ডিজিট। 3 নাম্বার ডিজিটে যদি অঙ্ক করতে হয় তাহলে কি হবে, 3 নাম্বার ডিজিটের অঙ্ক করতে হলে এখানে এই যে দুইটা এর আগের ডিজিট, এর কারণে দুইটা শূন্য দিয়ে নিলাম, দুইটা শূন্য দিয়ে বাদ দিয়ে দিলাম। তাহলে 5 দিয়ে এখন প্রত্যেকটারই গুণ করব। 3 5 15 5 হাতে 1, 5 দুগুণে 10 আর 1 11, 1 হাতে 1, 5 7 35 আর 1 36, 5 7 35 আর 1 36। তাহলে এখানে কি ফের আবার করি, দুইটা ঘর বাদ দিয়ে দিলাম, দুইটা ঘর বাদ দিয়ে দিলাম, দিয়ে কি হলো 3 5 15 5 হাতে 1, 5 দুগুণে 10 আর 1 11, 11 1
হাতে 1, 5 7 35 আর 1 36, 36-এর 6 বহাই দিলাম, হাতে থাকলো 3, তাহলে 5 7 35 আর 3 38, 38-এর 8, হাতে 3, 5 7 35 আর 3 38, এখানে মিলে গেছে। তাহলে আমাদের 3 নাম্বার ঘরও মিলে গেল। আমরা এখন করব কি 4 নাম্বার। তাহলে 4 নাম্বার ডিজিটের যদি অঙ্ক করতে হয়, এখন আমাদের কি করতে হবে, 4 নাম্বার ডিজিটের অঙ্ক যদি আমরা করি, 4 নাম্বার আমরা ডিজিটের যে অঙ্কটা করব, এখানে 3টা, এর আগে যে 3টা যে ডিজিট আছে এটা 4 নাম্বার, তাহলে 1 2 3, আমরা 3টে শূন্য দিয়ে নিলাম, 1 2 3। হ্যাঁ, এখন আমরা এখানে করতে পারবো। এখানে করতে পারবো কিভাবে, হ্যাঁ এখানে করতে পারবো। এখানে যদি 4 নেই, 3 4 12, 2 হাতে 1, এখানে যদি আমি, এখানে আছে 2, তাহলে আমি এখানে কি করব, এই 2 কেমনে হয় মিলাইয়ে আমরা 1 থেকে পড়া শুরু করবো। তাহলে 3 অক্ষে 3, 3 দুনো 6, 3 ত্রিকে 9, 3 4 12। তাহলে এখানে যদি 4 দিই, এখানে যদি 4 দেওয়া হয়, 4 দেওয়া হয়, তাহলে 3 4 12, 2 হাতে 1, 4 দুনো 8 আর 1 9, মিলে গেছে কিন্তু। 4 7 28-এর 8, হাতে 2, 4 7 28 আর 2 30-এর 0, হাতে 3, 4 7 28, 28 আর 3 28, 29 30 31, 31। এখানে তাহলে 1 দিয়ে দিলাম, দিয়ে হয়ে গেল কত, 31 মিলে গেল। এখন আমরা যোগ করে দেব। যোগ করলে 1 8 6 14 4, হাতে 8 6 কত 14, 14 4 হাতে 1, 5 আর 3 8 আর 1 9, 4 আর 3 7 8 9 10, 10-এর 0 দিলাম, হাতে 1, 9 আর 1 10 আর 6 16, 16 আর 6 22, 22 আর 4 26-এর 6, হাতে 2, 8 আর 2 10, 10 আর 8 18, 18 আর 6 18, 19 20 21 22 23 24, 24 আর 5 29-এর 9, 29-এর 9, হাতে 2, 8 আর 2 10 আর 4 14, 14-এর 4, হাতে 1, 3 আর 1 4 আর 1 5, 3 করতে 3। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেছে, উত্তর হয়ে গেছে। এটাই আমাদের উত্তর। আমরা ফাঁকা ঘরগুলো কিভাবে পূরণ করতে হয় আমরা খুব বেসিক ভাবে শিখলাম। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী যে অঙ্কগুলো আছে সেইগুলো করব। 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক যেগুলো নিয়ম আছে বাকিগুলো সবই একই নিয়মে প্র্যাকটিস করলেই হবে। কারণ প্রত্যেকটা যদি অঙ্কের যদি ভিডিও দিই, প্রত্যেকটা অঙ্কের যদি আমরা করতে থাকি তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাহলে একটা নিয়ম দেখলে প্র্যাকটিস করলে, বাসায় প্র্যাকটিস করলে প্রত্যেকটা ইনশাল্লাহ পারবে। তাহলে আমরা এই যে দেখব, এখানে আমরা যদি আগেও করে এসেছি, এখানে সেই 4 ডিজিটেরই সংখ্যা আছে, 4 ডিজিট। সেই এখান থেকে আমরা প্রত্যেকটাকে শুরু করব। প্রত্যেকটা এখান থেকে ডাইন থেকে বাম দিকে আমাদের সেই নিয়ম অনুযায়ী শুরু করব। তাহলে 27টা 56-র 6, হাতে 5, 7 দুগুণে 14, 14 আর 5 19, 19-এর 9 বহালাম, হাতে 1, 5 7 35, 35 আর 1 36, 36-এর 6, হাতে 3, 3 নং 27 আর 3 30, 30-এর 0, 30-এর 0, হাতে 3, 7 7 49, 49 আর 3 49, 50 51 52, 52 বহাই দিলাম। এখন আমরা দ্বিতীয় ডিজিটে যাব। তাহলে দ্বিতীয় ডিজিটে যদি থাকি তাহলে এক ঘর শূন্য দিয়ে বাদ দিতে হবে। এই যে দ্বিতীয় নাম্বার, এখানে একটা শূন্য বাদ দিলাম। তাহলে এখন 3 8 24-এর 4, হাতে 2, 3 2 6 আর 2 8, 3 5 15, 5 হাতে 1, 3 3 9 আর 1 10-এর 0, 10-এর 0, হাতে 1, 3 7 21 আর 1 22। এখন চলে এসলো 8-এর ঘর। এখানে 3টা ডিজিট, এর আগে 2টা ডিজিট, তাহলে 2টা শূন্য দিয়ে বাদ দিয়ে দিলাম। 28টা 64-এর 4, হাতে 28টা 64 4, হাতে 6, 8 দুনে 16, 16 আর 6 22, 22-এর 2, হাতে 2, 5 8টা 40, 40 আর 2 42, 42-এর 2, হাতে 4, 3 8টা 24 আর 4 28, 28-এর 8, হাতে 2, 27টা 56,
আর 2 58, 56, 57, 58। এখন এবার 4 নাম্বার ডিজিটের কাজ করব আমরা। 4 নাম্বার, তাহলে এর আগে গেল কটা? 3টা শূন্য দিয়ে আমরা ফিল আপ করে দিলাম। এখন 5 দিয়ে প্রত্যেকটারই আমরা গুণ করব। তাহলে 5 দিয়ে যদি গুণ করি, 5 8 40, শূন্য হাতে 4, 5 2 10 আর 4 14, 4 হাতে 1, 5 5 25 আর 1 26, 6 হাতে 2, 3 5 15 আর 2 17, 7 হাতে 1, 5 7 35 আর 1 36। এখন আমরা সবকটাকে যোগ করে দেব। সবকটাকে যোগ করে দিলাম, তাহলে এখানে 6 করতে 6, 9 আর 4 9 10 11 12 13, 13 3 হাতে 1, 1 4 1 5 8 5 13, 13 আর 6 19, 19 9 হাতে 1, 19 কত? 9 হলো। 3 19 9। এখানে কয়টা ডিজিট হয়েছিল? 1 2 3, 3 দেখালি 1 2 3। এই শূন্যটা এদিকে আসবে, এই শূন্যটা এদিকে আসবে। 5 40 শূন্য 4 5 2 10 14, 14 3 5। এখানে একটা সমস্যা, ভুল দেখতেছি নাকি? 5 8 3 ঘর বাদ দিলাম, 3 ঘর ডিজিটে বাদ দিলাম। 5 8 40 শূন্য হাতে কত? 4, 5 2 10 আর 4 14, 4 14 4 হাতে 1, 5 5 25 25 আর 1 26। তাহলে 26 এখানে 6 হবে। 26 6 হাতে 2, 3 5 15 আর 2 17, 17 7 হাতে 1, 5 7 35 আর 1 36। ঘর একটা বেশি হয়ে গেছিল, 36। এখন যোগ করব। এখানে 6 9 4 13 3 হাতে 1, 4 1 5 8 5 13, 13 আর 6 19 9, 19 9 হাতে 1, 2 আর 1 3, 5 আর 3 8 বহাই দিলাম। 4 আর 2 6, 6 আর 2 8, 8। এখানে 8 আর 6 8 9 10 11 12 13 14, 14 আর 2 16, 16 আর 5 21, 21 1 হাতে 2। তাহলে 7 আর 2 9, 9 আর 8 9 10 11 12 13 14 15 16 17, 17 আর 2 19, 19 9 হাতে 1, 6 1 7 7 5 7 8 9 10 11 12 7 5 12 2 হাতে 1, 3 আর 1 4। এটাই উত্তর। তাহলে আশা করি গুণাঙ্কের ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কমেন্ট বক্সে জানালে পরবর্তীতে প্রয়োজনে আরো একটা ভিডিও দিব, কিন্তু